এমন বেস্বাদ মার্কা ভর্তা জীবনেও খাই নাই গাইস। খায় আমি টাস্কি লেগে গেছি। ভর্তা মুখে দিয়ে আমার চেহারা ভেসকায় কেচকায় গেছে। স্বাদ কইরা ভর্তা বানাইছিলাম খামো বইলা, কিন্তু কি আর করতাম, মুখে দেওয়ার সাথে সাথে সেই লেভেলে বিছাদ তো লাগতেছে। আজকের এই বেস্বাদ মার্কা ভর্তার সাথে কিছু মজাদার ভর্তাও আছে, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে খালার হাতে ভর্তা খায় নিজের হাতে ভর্তা খাইতে মোটেই ভালো লাগে না আমার। আজকে এরকম গাইস, আর ভর্তার দোষ না আমার দোষ, সেটাই বুঝতে পারতেছি এখন না। তুমগুলোকে একটা ডিটেল শেয়ার করি। আসসালামু গাইস, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কিন্তু ঢাকাইয়া মাইয়া, শুদ্ধ ভাষা কইবার চাই কিন্তু মাঝে মাঝে শুদ্ধ থেকে অশুদ্ধ ভাষা চলেই আছে। আমি তুমগুলোকে শেয়ার করবো একটা স্পেশাল ভর্তা। আমি যে ভর্তাটা বানাইছি সেই ভর্তাটা আগে শেয়ার করবো তুমগুলো। আজকে কিন্তু ভর্তার লগে খিচুড়িও ছিল, এটা আমার খালা বানাইছে। আজকে চিন্তা করছি যে নতুন আলু ভর্তা খাবো। নতুন আলুর ভর্তা নাকি সেই লেভেলের স্বাদ, আর অনেক দিন ধরে মিস করতেছিলাম যে নতুন আলুর ভর্তা কবে খামো কবে খামো। নতুন আলু এত দাম, কিনবারই পারি না। এটা এখন বড় লুকস আলু হয়ে গেছে, কিছু করার নাই। তারপরে 100 টাকা কেজি করে নতুন আলু কিনে আনছি খাওয়ার লেগা। একদিনের লেগা বড় লোক হইবার স্বাদ জাগছে আমার। তো একদিনের লেগা আমি নতুন আলু দিয়া ভর্তা করে ভাত খাই। আজকে নতুন আলু কিনবা আনছি পুরো 100 টাকা কেজি। এই আলু আমরা হচ্ছে কি রাইস কুকারে সিদ্ধ করছি, কয়টা কাঁচামরিচ দিয়ে আজকে কাঁচামরিচ আর শুকনা মরিচ দিয়ে বেমালাম ঝাল দিয়ে ভর্তা বানাবো। কি কইতাম গাছ, খালি ঝাল খাইবার মন চায়, কিছু তো বুঝি না। মিষ্টি খাওয়া বাদ দিয়ে শুধু ঝালই খাই আমি। এমন অবস্থা হয়েছে যে মিষ্টি খাইবারই পারি না, শুধু ঝাল খাইবার মন চায়, মুখটা একদম সিদ্ধ। আজকে আমি নতুন আলু ভর্তাটা করছি শুকনা মরিচ আর সিদ্ধ মরিচ, মানে সিদ্ধ কাঁচা মরিচ দিয়া আর শুকনা মরিচ দিয়া। কিছু পেঁয়াজ ভাজা নিয়েছিলাম, ওগুলো দিয়ে ভর্তা বানাবো। তোমরা মনে দেখালেছো আমি কিভাবে ভর্তা বানাইছি, এখন আমি খাওয়ার পালা। এক কথায় গাইস, ভর্তাটা যখন মুখে দিছি এমন বেস্বাদ মার্কা ভর্তা হয়েছে, একটু মজা লাগে না, শুধু জালি খাইছি। মুখটা আমার পুড়ে গেল, কিন্তু মজা একবারই লাগলো না। আমার হাতে প্রবলেম না আলু ভর্তা করাতে প্রবলেম, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা। আলুটা মনে হয় ভালো ছিল না, এর জন্য আমার কাছে মনে হয় ভর্তাটা স্বাদ হয়নি। জীবনে প্রথম এমন বেস্বাদ মার্কা ভর্তা বানাইলাম আর ভাতটা খাইবারও পারলাম না। এই দুঃখ কাটায় উঠার লেগে খালা বাসায় গেলাম আর কইলাম যে খালা আমার একটু ভর্তা খাওয়াও, আমার তো অনেক খাইবার মন চায় কিন্তু একটু ভর্তা মজা লাগে। উনি কয় ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বাঁশপাতা ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা খাওয়ামো। তারপরে রেডি হয়ে গেল ভর্তা তৈরি সরঞ্জাম। তোমার একটা কথা বলে, আমার খালামনির হাতে ভর্তা কিন্তু বেমালা মজা হয়। তোমরা যদি এই ট্রিক্স অনুযায়ী ভর্তা বানাবার পারো তাহলে কিন্তু 2 গামলা ভাত এক নিমিষে শেষ করে দেবে। চিংড়ি শুটকিটারে প্রথমে খালামনি ভাইজা নিয়েছে, তারপর হচ্ছে কি গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়া তারপর একটু ভালো তো ধুইয়া রইলো। আর এটা হচ্ছে কি বাঁশপাতা শুটকি। আমরা কিন্তু গাইস চেবা শুটকি খাই না, চেবা শুটকি খাওয়া অনেক দিন আগে ছেবার দিছি, কারণ এখানে পোকা পাইছিলাম, পরে থেকে আর খাই না। চিংড়ি মাছ শুটকিটা ধোয়ার পরে এটার এই অবস্থা। তারপর আম্মু কইলো যে শুকনা মরিচটারে নাকি সুন্দর করে ভাজবার হইব, তো শুকনা মরিচটারে সুন্দর করে ভাজি শুরু করে দিছে। হালকা করে যখন শুটকিটার ভাজা শেষ হয়ে গেছে তখন পানি দিয়ে ভালো মতো ধুয়া নিতে হবে। এদিকে পাশে চুলায় কিন্তু খিচুড়ি হইতাছে, খিচুড়ি হইলে খিচুড়ির সাথে ভর্তা দিয়ে খাইতে দারুণ লাগবে। একটা কথা বলি, আমার খালা কিন্তু আমাদেরকে অনেক অনেক ভালোবাসে। দেখো আমাদের জন্য কত সুন্দর করে রান্না বান্না শুরু করে কেউ দিয়েছে। তোমার সত্যিকারই ভালোবাসে কিনা সেটা কেন ভাই বুঝবো জানো? তোমার ভর্তা বানায় খাওয়ায় তাহলে বুঝবা সে তোমার আসলে সত্যিকারই ভালোবাসে, কারণ ভর্তা কেউ কিন্তু কারো বানায় খাওয়াতে চায় না। আমি এই পর্যন্ত গাইস জীবনে ভর্তা বাইটা খাই নাই, আম্মু একটু করছে, নাহলে আমরা ব্লেন্ডারে ভর্তা করে খাই, কিন্তু বাইটা খাওয়া যে কি কষ্টের গাইস। পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচটাকে ভালো মতো টালে নেবে, এটা কিন্তু তেল ছাড়া টালতে হবে ভালো মতো। করবার কি, শুকনো মরিচের ডান্ডি আর কাঁচা মরিচের ডান্ডি ফালা দিয়া তারপরে একসাথে করে রেখে দিবা, মানে যে শুটকির জন্য যতটুকু কাঁচা মরিচ দেওয়া শুকনো মরিচ দরকার সেটা রেখে দিবা। আমার খালা করছে কি, শুকনা মরিচ আর কাঁচা মরিচ একসাথে বাইটা নিচ্ছে, খুব মিহি ভাবে বাইটা নিচ্ছে। তারপর বাটা শুকনো মরিচ আর কাঁচা মরিচটারে সুন্দর করে উঠায় এক জায়গায় রেখে দিচ্ছে। বাঁশপাতা শুটকি মাথাগুলো কাইটা ভালো মতো ফালা দিচ্ছে, তারপর লবণ দিয়া শুটকিগুলো ভালো মতো মিহি করে পিসি করে বাইটা নিচ্ছে। শুটকিটা ভালো মতো বাটা হয়ে গেলে তারপর ওইখান থেকে অর্ধেক মরিচ বাটা এটার সাথে মিশাই দিতে হবে। পেঁয়াজ গুলো দিবে, কিন্তু পেঁয়াজ গুলো খালামনি আধা বাটা করছে। পেঁয়াজ দেওয়াতে কিন্তু ভর্তাটা অসাধারণ লাগছে। মাঝে মাঝে চিন্তা করি এরকম একটা খালা যদি আমার জীবনে না থাকতো তাহলে কে এত মজা মজা রান্না করে খাওয়াইতো। আচ্ছা তোমাদের খালারা কি তোমাদেরকে ভর্তা বানায় খাওয়ায়? অবশ্যই কমেন্টস করে জানাবা। এখন কিন্তু চিংড়ি মাছের ভর্তা করার পারা, চিংড়ি মাছের শুটকি গুলো ভালো মতো বেটে নিয়ে তারপর ওটার সাথে কিন্তু মরিচ বাটা মিশিয়ে দেওয়া হয়েছে। এই ভর্তাতেও কিন্তু পেঁয়াজটাকে আধা বাটা রাখা হয়েছে। আর চিংড়ি মাছের ভর্তাটা আমার কাছে অসাধারণ লাগছে গাইস। আল্লাহ তাআলা আমার খালারে নেক হায়াত দান করুক। তোমরা আমার খালার জন্য দোয়া করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।